নমস্কার সবাইকে। আমার নাম নমিতা। আমি আপনাদের সাথে একটা সিনেমার রিভিউ শেয়ার করতে চলে এসেছি। সিনেমাটা বেশ ২-৩ বছর হলো সিনেমাটা রিলিজ হয়েছে। তখন আমার দেখার খুব ইচ্ছে থাকলেও আমার কোনো কারণবশত সিনেমাটি দেখা হয়ে ওঠেনি। কিছুদিন আগে আমি সিনেমাটা দেখা শেষ করলাম, আর সেটার উপরে আমি একটা আজকে রিভিউ, মতামত বা সমালোচনা যেটাই বলুন না কেন, সেটাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। তো প্রথমেই আমি সেই রিভিউটা একটা খাতায় লিখে নিয়েছি। সমস্ত কিছু তো একটা খাতায় তুলে ধরা সম্ভব না, জাস্ট বলতে পারেন যে কিছুটা পয়েন্টিং করে নিয়েছি। তো মুভিটা হচ্ছে 2022 সালে পরিচালক অনিক দত্তর পরিচালিত মুভি অপরাজিত, যেটা 1955 সালে সত্যজিৎ রায়ের পরিচালিত পথের পাঁচালী সিনেমার তৈরির নেপথ্যে কতটা সংগ্রাম, কতটা হতাশা ছিল সেটাই তুলে ধরা হয়েছে এই অপরাজিত মুভিতে। প্রথমেই আসি পরিচালকের কথায়। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের জীবন কাহিনী পর্দায় রূপায়ণ করা মোটেও সহজ কাজ ছিল না। সেটা যে কোনো পরিচালকের কাছেই সহজ কাজ না, কিন্তু পরিচালক অনিক দত্ত বাঙালির আবেগকে চ্যালেঞ্জ রূপে নিয়ে সেটার পরিপ্রেক্ষিতে যে এত সুন্দর একটা সিনেমা তৈরি করেছেন, তাতে বেশ সাফল্যও লাভ করেছেন। তার জন্য তাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করতেই হয়। পরিচালক সত্যজিৎ রায়ের পথের পাঁচালী অনিক দত্তের অপরাজিত মুভিতে পথের পদাবলী নামে উপস্থাপন করা হয়েছে, এবং স্বয়ং সত্যজিৎ রায়কে এই অপরাজিত মুভিতে অপরাজিত রায় চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। সেখানে নামগুলোকে একটু বদলে দেওয়া হয়েছে। ওই 66 বছর আগে ভারত, সকল বাঙালি তথা ভারতকে বিশ্বের সিনে দরবারে পৌঁছে দেওয়ার যে আকাঙ্ক্ষা, যে লড়াই তুলে ধরা হয়েছে এই সিনেমার মাধ্যমে, সেই হিসাবে এই সিনেমার অপরাজিত নামটা একদম উপযুক্ত। মানে আমার মনে হয় যে সত্যজিৎ রায়ের যে এই সিনেমা জগতের এই সিনে দরবারে পথের পাঁচালী মুভিটাকে যে তুলে ধরার যে অদম্য লড়াই এবং হার না মানার যে গল্প, সেই হিসাবে এই সিনেমার অপরাজিত নামটা যথার্থ। এরপরেই আসি সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয় রায়ের কথায়। তো সত্যজিৎ রায়ের পাশাপাশি তার স্ত্রী বিজয় রায়ের অবদানও কিন্তু অসামান্য ছিল এই সিনেমা তৈরির ক্ষেত্রে। সত্যজিৎ রায়ের যখন এই সিনেমা তৈরিতে যখন ফান্ড জোগাড় হচ্ছিল না, তখন তার স্ত্রী বিজয় রায় তার সমস্ত বিয়ের গয়না যা ছিল সেটা তার হাতে তুলে দিয়ে তার পাশে থেকেছিলেন। এরকমই নানা কাহিনী, নানা ছোট ছোট ঘটনা অনিক দত্ত এই অপরাজিত সিনেমার মাধ্যমেই তুলে ধরেছেন। এরপরেই আসি নেক্সট পয়েন্টে। এই পয়েন্টটার নাম আমি দিয়েছি সিনেমার মধ্যেই আস্ত একটা সিনেমা। পথের পদাবলীতে পরিচালক সেই পথের পাঁচালী তৈরির কাহিনী যাবৎ যারা বইয়ে পড়ে এসছেন, তাদের জন্য এই অপরাজিত সিনেমাতে এটা যেন জীবন্ত হয়ে উঠেছে। একদম মনে হচ্ছে যেন চোখের সামনে কেউ সিনেমাটা তৈরি করছে, একদম জীবন্ত রূপে মনে হচ্ছে। এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এত নিখুঁতভাবে, এটা সত্যি অনেকটা প্রশংসনীয়। সত্যজিৎ রায়ের সংগ্রামকে পরিচালক অপরাজিত রায় চরিত্র অর্থাৎ অভিনেতা জিতু কামালের মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন। এরপরে আসি এই মুভিতে দেখানো রিয়েলিস্টিক দৃশ্যগুলোর কথায়। ইন্দিরা ঠাকুরানের মৃত্যুর দৃশ্য থেকে শুরু করে ঘন কাশবনের মধ্য দিয়ে দুই ভাই বোনের ছুটে ট্রেন দেখতে যাওয়ার দৃশ্য, টাকে বৃষ্টির জল পড়া, বৃষ্টিতে ভেজা, কুকুরের জলে মিষ্টিওয়ালার পিছু পিছু দুই ভাই বোন এবং কুকুরের গুটি গুটি পায়ে ছুটে যাওয়ার যে প্রতিবিম্বটা জলে ভেসে উঠেছে সেটা, তারপর উনুনের সামনে সর্বজয়া দেবীর শাড়ি কামড়ে মৃত মেয়ের কথা মনে করে ডুকরে ডুকরে কেঁদে ওঠার যে দৃশ্য, এই সমস্ত দৃশ্যগুলোকে সাদা কালো ফ্রেমে পরিচালক অনিক দত্ত সেই সত্যজিৎ রায়ের মতনই তুলে ধরার চেষ্টা করেছেন।
এগুলো ছাড়াও বিশেষভাবে মানিকবাবু ও তার তরুণ টিম সুব্রত মিত্র, বংশী চন্দ্রগুপ্ত যে ম্যাজিক তৈরি করেছিলেন সেটা পর্দায় রূপান্তর করা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। এবারে আসি অপরাজিত সিনেমায় চরিত্রদের নামকরণের কথায়। এই অপরাজিত সিনেমায় চরিত্র দুটির নাম বদলে রাখা হয়েছে অপরাজিত রায় এবং ওনার স্ত্রী বিমলা রায়, এই দুটো নাম রাখা হয়েছে, যেখানে তাদের আসল নাম ছিল সত্যজিৎ রায় এবং বিজয়া রায়। সত্যজিৎ রায় অর্থাৎ অপরাজিত রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা জিতু কামাল এবং ওনার স্ত্রী বিজয়া রায়ের চরিত্রে অর্থাৎ বিমলা রায় সেখানে অভিনয় করেছেন সায়নী ঘোষ। অপরাজিত সিনেমা তৈরির পর থেকে অভিনেতা জিতু কামালের প্রতি সবারই একটু প্রত্যাশাটা আরও কয়েক গুণে বেড়ে গেছে। আমার কিন্তু বেড়ে গেছে, কারণ আমি এই মুভিতে জিতু কামালের যেরকম অ্যাক্টিং দেখলাম, মানে আমার বেশ মন ছুঁয়ে গেছে। আশা করি আপনাদের দেখলে আপনাদেরও মন ছুঁয়ে যাবে। তো এখানে চেহারা সাদৃশ্য ও সম্প্রতি চলতে থাকা সে বিষয়ে তর্কাতর্কি, সমালোচনা, কাটাছেঁড়া এসবের ঊর্ধ্বে গিয়ে মানিকবাবুর অভিব্যক্তি, চলন বলন থেকে সিগারেট ধরার স্টাইল, এমনকি কথা বলার সময় হাতের যে মুদ্রা, সেটাও অভিনেতা জিতু কামাল পুঙ্খানুপুঙ্খ রপ্ত করেছিলেন। যখন সিনেমাটা রিলিজ হয় কিংবা তার কিছুদিন আগে আমি একটা আর্টিকেলে পড়েছিলাম যে অভিনেতা জিতু কামাল তিনি দাঁত সার্জারি করেছিলেন এই মুভিটার জন্যই, তাকে যাতে সত্যজিৎ রায়ের মতনই লাগে। সমানভাবে বিজয় রায়ের চরিত্রে সায়নী ঘোষের পারফরমেন্সও অনবদ্য ছিল। জিতু কামাল এবং সায়নী ঘোষের অভিনয় কোথাও বাড়াবাড়ি মনে হয়নি, মানে আমার কোথাও বাড়াবাড়ি মনে হয়নি, বেশ সাবলীল মনে হয়েছে। অপরাজিতের চিত্রনাট্যে কোথাও কোনো অতিকথন নজরে আসেনি, মানে সবার অ্যাক্টিং একদম পারফেক্ট ছিল। লাইটিং বলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সাথে দেখানো হয়েছে সবই বেশ সাবলীল ছিল, বেশ একটা সামঞ্জস্য বোধ রেখেই করা হয়েছিল, বেশ ভালো লেগেছে আমার। সিনেমার শুরু থেকেই বিশিষ্ট নাট্যকার তথা সিনে সমালোচক শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়ে অপরাজিত রায়ের পথের পদাবলী তৈরি স্ট্রাগলের কথা তুলে ধরেন ও চিত্রনাট্যে যেটা টুকরো টুকরো ঘটনাগুলিকে সাজিয়ে দেখিয়েছিলেন ও পরিচালক অনিক দত্ত, সেটা সত্যি প্রশংসার যোগ্য। তারপর আসি সেখানের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা। পথের পাঁচালীতে মাত্র 11 ঘন্টার ব্যবধানে রবিশঙ্কর যে সুরের মূর্ছনায় গোটা পৃথিবীকে আবেগে ভাসিয়েছেন বা আবেগপ্রবণ করে তুলেছেন। অনিক দত্তের অপরাজিতর জন্য দেবজ্যোতি মিশ্রের আবহ সঙ্গীত সেই হিসাবে কিন্তু বিশেষ উল্লেখযোগ্য, মানে কোথাও কম বলা চলে না। বাংলা সিনেমার ইতিহাসে এমন ছবি উপহার দেওয়ার জন্য প্রযোজক ফিরদৌসুল হাসানকেও অনেক ধন্যবাদ। সব মিলিয়ে আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। আপনারা যারা দেখেননি অবশ্যই সিনেমাটা দেখে নেবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর যদি এই রিভিউটাতে কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই মার্জনা করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।